নিউ ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড আর দক্ষিণ কোদালিয়ার সর্বজনীন সিসি নীল পুজো অনুষ্ঠানে বাউল সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী মহাদেব শিবের মাথায় জল ঢালা বা মালা দিয়ে প্রণামও করেন। মন্ত্রী বলেন, সন্তান সন্ততিদের ভালো রাখার জন্য মায়েরা এই নীল ষষ্ঠী পুজো করে। মহাদেবের মাথায় জল ঢাললে মানুষের মঙ্গল কামনার প্রার্থনাও করেন। ছেলে মেয়েদের ভালো রাখার দায়িত্ব মেয়েরাই নেয়, মেয়েরাই এগিয়ে আসেন। সন্তান সন্ততিদের ভালো থাকলে বাংলাও ভালো থাকবে। মহাদেব সকলের মনস্কামনা পূর্ণ করবে। মানুষের পাশে থাকার বার্তা দেন মহাদেব। নীল পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। বাবা মহাদেবের প্রসাদ বিতরণ করা হয়েছে কয়েক হাজার মানুষকে। খুব ভালো কাজ করেছে সুশান্ত সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী মৃদুল সাহা, থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ বিভিন্ন ওয়ার্ডের একঝাঁক পৌর প্রতিনিধি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করতে দেখা যায় 18 নম্বর ওয়ার্ডের সভাপতি সুশান্ত চক্রবর্তীকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। নীল পুজো উপলক্ষে এই অনুষ্ঠান, নীল পুজো হয়ে গেছে পরশুদিন এবং তারপর থেকেই এই অনুষ্ঠানও চলছে। পৌরপ্রধান উপস্থিত আছে, উপপৌরপ্রধান, প্রাক্তন নববর্ষের সূচনা 1432-এর এবং তার আগে এই যে মহাদেবের পুজো, মহাদেবের পুজোকে কেন্দ্র করে জল ঢেলে মানুষের জন্য প্রার্থনা করা, তাদের ভালো হোক, মহাদেবের কাছে এই প্রার্থনা, সন্তান সন্ততিরা ভালো থাকুক। সমস্ত মায়েরা নীল ষষ্ঠীর পুজো করে কারণ বাচ্চাদের ভালোর জন্য, তারা সন্তানদের ভালোর জন্য মহাদেবের কাছে প্রার্থনা করে। তো এই সমাজ তৈরি তো করে মেয়েরা, সৃষ্টি করে মেয়েরা, তাই সন্তানদের ভালো রাখার দায়িত্বটাও মেয়েরা নেয় আর প্রার্থনার মধ্য দিয়ে সেটা মহাদেবের কাছে তাদের আর্জি থাকে। তাই নিশ্চিতভাবে বাংলা ভালো থাকবে এবং সকলের এই যে মনস্কামনা মহাদেব সেটা পূর্ণ করবেন। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে এখানে সুশান্তর নেতৃত্বে অনেক সমাজ সেবামূলক কাজ হয়। সুশান্ত খুব ভালো, তার পুরো টিম নিয়ে কাজ করে। আসলে মানুষের পাশে থাকা এ কথাই কিন্তু বার্তা দেন মহাদেব। মানুষের সকলের মাথার ওপরে এটা বার্তাটা এটাই যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আর নীল পুজোকে কেন্দ্র করে এখানে অনেক মানুষ তাদের আহারের ব্যবস্থা করেছে, যেটা আমি শুনেছি গতকাল, তাই না? খেয়েছে কাল, আমি এটা জানি। তার কারণ হচ্ছে আমার কলকাতায় একটা দোকান আছে, আমি গিয়েছিলাম আগে, তো জায়গায় দাঁড়িয়ে আমি আজকে সকালেই শুনেছি যে গতকাল বহু মানুষ এখানে তাদের অন্নের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আর মানুষের পাশে দাঁড়াবার একটা বার্তা পৌঁছে দেওয়া, একদিন খাওয়ালেই যে সব কিছু হয়ে যায় তা নয়, কিন্তু মানুষ একদিন খেয়ে তৃপ্ত হয়ে যে আশীর্বাদটা দেন, সেই আশীর্বাদটা নিয়ে কিন্তু আগামী দিনের পথ চলা যায়। তাই সুশান্ত আর সুশান্তর টিম এটা খুব ভালো কাজ করছে, আরও এই ধরনের কাজ করুক, 18 নম্বরের আরও উন্নয়নমূলক কাজ হোক। পৌরসভাও সচেষ্ট আছে 18 নম্বরের আরও বেশি উন্নতি সাধন করার জন্য। সুতরাং সার্বিকভাবে 20টি ওয়ার্ডের এই পৌরসভা খুব ভালো কাজ করছে, উন্নত। আর ভগবানের কাছে, মহাদেবের কাছে প্রার্থনা করার সুযোগ হয়। এখানে মায়েরা নীল ষষ্ঠী করে, মায়েরাই তো জন্ম দেয় সমাজকে, তাই সমাজে সমস্ত মানুষকে তাদের জীবনযাত্রাকে ভালো করতে এবং তাদের একটা ইতিবাচক রাস্তা তৈরি করে দিতে, যাতে তাদের কখনো অসুবিধে না হয়, মায়েরা প্রার্থনা করে। নিজের সন্তান, খালি একার সন্তানের মধ্যে মাতৃত্ব সীমাবদ্ধ থাকে না, মাতৃত্ব যখন থাকে তখন সকলের জন্য থাকে সেই স্নেহ ভালোবাসা। তার জন্যই বাবা মার কাছে আসা এবং
মহাদেবের মাথায় সবাই জল ঢালেন, নীল ষষ্ঠীর উপোস করেন এবং এখানে খুব ভালোভাবে পালন হয়। অনেক মানুষ এখানে তারা এখানে পদার্পণ ঘটে এবং সুশান্ত, তারপরে নন্দ আর ওকে কি যেন, হ্যাঁ বুলা, ওদের নেতৃত্বে এখানে আরও ওদের টিম রয়েছে পুরো। আর ভগবানের কাছে, মহাদেবের কাছে প্রার্থনা করার সুযোগ হয়। এখানে মায়েরা নীল ষষ্ঠী করে, মায়েরাই তো জন্ম দেয় সমাজকে, তাই সমাজে সমস্ত মানুষকে তাদের জীবনযাত্রাকে ভালো করতে এবং তাদের একটা ইতিবাচক রাস্তা তৈরি করে দিতে, যাতে তাদের কখনো অসুবিধে না হয়, মায়েরা প্রার্থনা করে। নিজের সন্তান, খালি একার সন্তানের মধ্যে মাতৃত্ব সীমাবদ্ধ থাকে না, মাতৃত্ব যখন থাকে তখন সকলের জন্য থাকে সেই স্নেহ ভালোবাসা। তার জন্যেই বাবা মার কাছে আসা এবং মহাদেবের মাথায় সবাই জল ঢালেন, নীল ষষ্ঠীর উপোস করেন এবং এখানে খুব ভালোভাবে পালন হয়। অনেক মানুষ এখানে তারা এখানে পদার্পণ ঘটে এবং সুশান্ত, তারপরে নন্দ আর ওকে কি যেন, হ্যাঁ বুলা, ওদের নেতৃত্বে এখানে আরও ওদের টিম রয়েছে পুরো। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।